একেবারে এই যে আমরা দেখেছি 100 মিটার 200 মিটার এই এলাকাগুলো যাতে প্রপার সিএপিএফ কাভারেজ থাকে এবং যারা ভোট দিতে পারছেন না ডিসেবল ভোটার তাদের জন্য যাতে সুব্যবস্থা করা হয় ভোট দেওয়ার জন্য, অর্থাৎ একটা প্রপার সিস্টেমের ভেতরে যাতে এই ভোটটা পরিচালনা করা হয় এবং আমাদের ডেমোক্রেসি পশ্চিমবঙ্গে যাতে যে ডেমোক্রেটিক্যালি এবং ডেমোক্রেসিকে শক্ত করতে হবে পশ্চিমবঙ্গে, এটা আপনাদের দায়িত্ব। যদি না করতে পারেন সেটাও জানিয়ে দিন আমাদের লিখিত আকারে যে আপনারা পারছেন না। তার কারণ আমরা দেখেছি বিগত যা যা এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্স থেকে আমরা কথাগুলো বলেছি, শেয়ার করেছি, জানিয়েছি এবং আমরা লিখিত আকারেও দিয়েছি সেই কপি। এবং আজকের যা বক্তব্য আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, ওনাকে আমরা জানাবো এবং আমাদের যা যা প্রক্রিয়াকরণ করা মানুষের কাছে পৌঁছানো, সেই পৌঁছানোর ব্যবস্থা আমরা আমাদের মতন করে করব। ফুল বেঞ্চ প্রত্যেকটা কথা শুনলেন, জানলেন, প্রত্যেকটা পয়েন্ট আমাদের খতিয়ে খতিয়ে প্রশ্ন করেছেন, আমরা উত্তর দিয়েছি এবং যিনি মুখ্য নির্বাচনী কমিশনার উনি জিজ্ঞেস করলেন যে ছাপ্পা ভোটটা কি, আমরা তাকে বুঝিয়ে দিলাম যে পশ্চিমবঙ্গে মৃত ব্যক্তি যে ভোট দিতে যায় রেস্ট্রিকশন করা হয় ভোট করতে দেওয়া, অনেকজনকে বলা হয় যে আপনার ভোট হয়ে গেছে বাড়ি চলে যান, এইগুলো হচ্ছে ছাপ্পা ভোটের প্রক্রিয়াকরণ পশ্চিমবঙ্গে আমরা দেখতে পারি বিশিষ্টভাবে। তাই এখানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করানোর আপনারা ব্যবস্থা করুন। সমস্ত পলিটিক্যাল পার্টির অধিকার আছে, তারা তাদের মতন করে প্রচার করবেন, মানুষের কাছে যাবেন, কিন্তু ভোট মানুষ নিজের চয়েস